একটা চরম অপরাধের মধ্যেই ধরা হয়। তো অনেক আমি আর্মিদের দেখেছি, তারা এই আর্মিদের পোশাক পরে রিলস বানাচ্ছেন। অনেক পুলিশ অফিসারদেরকেও দেখেছি যারা পুলিশের পোশাক পরে রিলস বানিয়ে যাচ্ছেন। সেই পোশাকটাকে সামনে দেখিয়ে সে কটা ফলোয়ার বাড়াচ্ছে, তার জলজান্ত উদাহরণ এই দাদা ভাই। নমস্কার। আচ্ছা, যে সমস্ত ভাই ও বোনেরা, শুধু এই নয়, ইনি কিন্তু অপরাজিতা ভিডিও নিয়ে অনেক কিছু বলেওছেন। আর ইনি কি করছেন, পোশাক পরে রীতিমতো তিনি ভিডিও বানিয়ে যাচ্ছেন। আর এই ব্যক্তি ডিউটি থাকাকালীন তিনি তো পোশাক তো পরছেনই, তার উপরে আবার অস্ত্র দেখাচ্ছেন। আচ্ছা, এতক্ষণ ধরে তোমরা এই দাদা বলবো না দিদি বলবো এর বক্তৃতা শুনলে। এ হলো চোরের সাক্ষী মাতাল, ঠিক আছে? এ জানে না যে একটা আর্মি জওয়ানের অধিকার আছে এই ইউনিফর্মটা পরার। আর যে দাদা ভাই এই ইউনিফর্মটা পরে ভিডিও করেছে সে একজন আর্মি, তাকে সরকার অধিকার দিয়েছে ইউনিফর্মটা পরার। আর তুমি বলছো যে অপরাজিতা পরেছে বলে তাতে কি হয়েছে? একটা আর্মি হয়ে যদি এই পোশাকটা পরে ভিডিও বানাতে পারে, আরে অপরাজিতাকে কেউ অধিকার দিয়েছে নাকি? সরকার থেকে অধিকার দিয়েছে ওই পোশাকটা পরা যে ও পরে ভিডিও বানাবে রাস্তায়? আর ওই দাদা ভাইকে না সরকার থেকে দিয়েছে। আর বলছো অস্ত্র দেখাচ্ছে, ওই অস্ত্রটাও লাইস। আর এই যে তুমি কি করছো বলো তো, দাদা কি দিদি আমি বুঝতে পারি না, তোমাকে কি বলবো, দাদা বলবো না দিদি বলবো? তুমি কিন্তু একজন সেনাবাহিনীকে অপমান করছো। আর যে দাদা ভাই ভিডিওগুলো বলে না করে, যে ভিডিওগুলো শিক্ষণীয় ভিডিও করে, কোনো ফালতু ভিডিও করে না। তোমাদের মতন ওই রাস্তায় ধাই ধাই করে মেয়েদের কাপড় পরে নাচে না। আচ্ছা, তোমাকে কে অধিকার দিয়েছে বলো তো? হ্যাঁ, মেয়েদের শাড়ি পরে রাস্তায় নাচা? তুমি ছেলে না মেয়ে না অন্য কিছু? আগে নিজেরটা নিজে বিচার করবে, তারপর একটা ইন্ডিয়ান আর্মিকে বিচার করতে আসবে। আর তার লাইসেন্স আছে ওই ইউনিফর্মটা পরার, আর ওই অস্ত্রটার জন্য না সে লাইসেন্স পেয়েছে, আর ওই ইউনিফর্মটা পরার জন্য তার যোগ্যতা আছে। ফালতু এখানে ব্যাট ব্যাট করতে আসবে না, চোরের সাক্ষী মাতাল।